বিয়ে হচ্ছে একটি মেয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সেই ছোট্টবেলা থেকে যখন একটা মেয়ে পুতুল খেলতে খেলতে বড় হয়, তখন থেকেই সে বউ সাজার স্বপ্ন দেখে। আর কখন জানি সেই বয়সটা পার হয়ে গেল, আর আমি হুট করে বড় হয়ে গেলাম। ছোটবেলায় মায়ের শাড়ি পরে কত বউ সাজতাম, আর আজকে সত্যি সত্যি সেই দিনটা চলে এলো। এইদিকে আমার বৃদ্ধি করা ছিল, অন্যদিকে তখন তার আগমন ঘটল। আমার মা তাকে জামাই বরণ করে ঘরে তুললো, আর অন্যদিকে আমার আশীর্বাদের পর্ব হচ্ছিল, কারণ আমার আশীর্বাদ আগে করা হয় নাই। তো এইদিকে মায়ের সঙ্গে ফটোশ্যুট করতেছিলাম, বান্ধবীদের সঙ্গেও ফটোশ্যুট করলাম। তারাও অনেক হাসাহাসি হইহুল্লারের মধ্য দিয়ে কেটে গেল। আর অন্যদিকে আমার কাকিমা ছিল ম্যানেজার পোস্টে, তো তার সঙ্গেও ফটোশ্যুট করা হয়েছিল। এইদিকে তার বৃদ্ধির কাজ চলতেছিল, কারণ তাকে বাড়ি বসে বৃদ্ধি করানো হয় নাই। আবার বধূ আগমনের সময় চলে আসলো। আমি দাদার কোল থেকে নেমে তার পায়ে তেল জল দিলাম, এরপর তার পাও ধুয়ে দিলাম। সে আজ থেকে আমার প্রতিদেব, আমি তার অর্ধাঙ্গিনী। তাকে ভালোবাসতে হবে, তাকে সম্মান করতে হবে, স্ত্রীর সব কর্তব্য পালন করতে হবে, আমাকে তারও পালন করতে হবে যত দায়িত্ব আছে। তো এরপরে মালা বদল হয়ে গেল, শুভ দৃষ্টিও হয়ে গেল। তার সঙ্গে আজ থেকে আমি 7 পাকে বাধা পড়লাম। তার সব বিপদে আপদে, আমার সব বিপদে আপদে দুইজন দুইজনের পাশে যেন ছায়ার মতো হয়ে থাকি। তো সময় সে বলতেছিল, ঠাকুর মশাই জোরে বাঁধো, আমার বউ যেন চলে না যায়। এই বিষয়টা আমার খুবই ভালো লাগে, কিন্তু এটাকে কি বলে আমার জানা নেই। আমরা দুইজন 7 পাকে 7 ঘুরলে দিয়ে ঘুরে আসার পর অগ্নিদেবকে প্রণাম করলাম। আমাদের সংসারে যতই বাধা বিপত্তি আসুক না কেন, দুইজন একসঙ্গে মোকাবেলা করব সবকিছু। এইটা হচ্ছে মেইন নিয়ম। সিঁদুর দান প্রতিটি মেয়ের জীবনে এই সময়টা আবেগ অনুভূতিটা একদম অন্যরকম থাকে, এইটা কাউকে বোঝানোর মতো না। প্রত্যেকটা মেয়ের জীবনে একজন দায়িত্বশীল যত্নবান সঠিক মানুষ জীবনে থাকলে তার জীবনটাই একদম পাল্টে। একটা মেয়ের পুরোটা জীবনই সুন্দরভাবে কাটে যদি সঙ্গে একজন সঠিক মানুষ থাকে। একটা মেয়ের জীবনে একজন সঠিক মানুষ আসলে সেই মেয়েটার পুরোটা জীবনই একদম পাল্টে যায়। সব শেষে আমাদের বিয়েটা শান্তিপূর্ণভাবে ভালোভাবে সম্পূর্ণ হলো। এরপরে মা বাবা আশীর্বাদ করলো, দাদা আশীর্বাদ করলো। এই মানুষটাই মেইন আমাদের বিয়ে। কাকিমা হাত ধরে টেনে বলতেছিল যে এইভাবে বসে থাকলে হবে, ওঠো ওঠো, ব্যস্ত ওঠো। আমিও উঠে গেলাম, সেও তো খুব এক্সাইটেড। প্রায় সবাই অনেক এনজয় করছে, সাথে আমরাও। এইরকম না হলে কি বিয়ে হয় বলো তোমরা? আমাদের দুজনকে এরকম একসাথে মিলেমিশে হাসি খুশি দেখে অনেকেই ভাবতেছে হয়তো বা আমাদের রিলেশনের বিয়ে, বাট না, এটা অ্যারেঞ্জ ম্যারেজ। আমাকে যেদিন দেখতে গিয়েছিল তার ঠিক 2 দিন পর আমাদের কোর্ট ম্যারেজ হয়েছিল গোপালগঞ্জ কোর্টে। তার ঠিক 15 দিন পর আমাদের সামাজিক মতে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছিল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। তো সবাই ভালো